রথের উৎসবকে কেন্দ্র করে এই মুহূর্তে দুই সৈকত শহরে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। দু জায়গার ছবি দেখাবো, একদিকে দীঘার ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি, আর অন্যদিকে পুরীর ছবি দেখতে পাচ্ছেন। দুটো জায়গাতে প্রচুর মানুষের সমাগম আজকেই লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল এই জনসমাগম আরও যে বাড়বে তা বলাই বাহুল্য। দুই সৈকত শহরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একদিকে দীঘা যেখানে একেবারে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দীঘায় পৌঁছে যান। আজকে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, 5 মন্ত্রীর সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কথা বলেছেন। আর অন্যদিকে পুরীর ছবি দেখতে পাচ্ছেন, যেখানে এবার প্রচুর জনসমাগম হবে, লক্ষাধিক জনসমাগম হবে এমনই আশা স্থানীয় প্রশাসনের। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরীতে এবং যে ছবি দেখাবো যে রাত পোহালেই রথযাত্রা এবং তার আগেই কিন্তু পুরীর যে মন্দির প্রাঙ্গণ সেখানে কিন্তু একে একে রথগুলোকে সজ্জিত করে সেখানে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং যে ছবি দেখা যাচ্ছে এবং পুলিশ প্রশাসন থেকে ধরে এনডিআরএফের টিম এবং নিরাপত্তার দায়িত্বে থাকা তারা কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটাও যেমন তারা খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি পুরোপুরিভাবে কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে আঁটো নিরাপত্তা এবং প্রচুর সংখ্যক মানুষ তারা আজকে দলে দলে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং যেমনটা দেখা যাচ্ছে যে দেশ বিদেশ থেকে পর্যটকরা যেমন আসছে তার পাশাপাশি ভিন রাজ্য থেকেও কিন্তু প্রচুর মানুষজন তারা কিন্তু এসে পৌঁছাচ্ছে মন্দির চত্বরে এবং আগামীকাল রথযাত্রা উৎসব এবং তার আগেই কিন্তু সেজে উঠেছে পুরী এবং সেই ছবি উঠে আসছে। পুরী থেকে সৌমেন ভট্টাচার্য, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।